বন্ধুরা, আমাদের অনেকেরই মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে লাঞ্চ বা ডিনারের পরে একটু মিষ্টি না হলে মনটা কেমন যেন লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা টেস্টি আর সুপার হেলদি লাড্ডু, যেটা শুধু ওয়েট লসেই হেল্প করবে না, চুল আর স্কিনকেও সুন্দর রাখতে হেল্প করবে। লাঞ্চের পরে বিকেলবেলার দিকটা আমার মিষ্টি খেতে বিশেষ ইচ্ছে করে। তো সেই সময় আমি জেনারেলি বিভিন্ন ড্রাই ফ্রুটস, যেমন ধরো কিশমিশ, খেজুর বা বিভিন্ন ফল, আম, লিচু এইরকম খেয়ে থাকি, কারণ ফলের মধ্যে ফ্রুক্টোজ আছে, থাকলেও সেটা কিন্তু ন্যাচারাল সুইটনার, আর তার সঙ্গে ফলে ফাইবার থাকে বলে পেটটা আমাদের কিছুক্ষণ ভরিয়ে রাখে। তো চলো বন্ধুরা, আমরা লাড্ডুর এই রেসিপিটা শেয়ার করে নিই। লাড্ডুর যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো ওটস। দেখো এখানে আমি ওটস রেখেছি, এটা এমনি ইনস্ট্যান্ট ওটস, আর এর সঙ্গে আছে কিছু চিনে বাদাম, কিছু কাঠবাদাম, আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর বীজ বা পামকিন সিড। এছাড়া আমাদের লাগবে গুড় আর এই সাদা তিল। সাদা তিলটা ড্রাই রোস্টেড করে নিতে হবে, আমার আগে থেকেই ড্রাই রোস্ট করা আছে। দেখো কড়াইটাকে আমি গরম করে নেব আগে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ওটসটাকে ড্রাই রোস্ট করে নিব। ওটসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন রয়েছে, আর ওটসের মধ্যে আছে কিন্তু সলিউবল ফাইবার। ওটস তোমরা তো সবাই জানো যে ওটস আমাদের ওয়েট লসে কতটা হেল্প করে। এরপরে আমি বাদাম আর এই পামকিন সিডগুলোকে ভেজে নেব। তোমরা এখানে চার মগজ, যেটাকে তরমুজের বীজ বলে, সেটা যদি থাকে সেটাও ইউজ করতে পারো। আমার কাছে নেই, তা আমি ইউজ করিনি। এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট রয়েছে, আর ওয়েট লসের জন্য কিন্তু হেলদি ফ্যাট ভীষণভাবে দরকার। এছাড়া এর মধ্যে আছে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, ফোলেট, বিভিন্ন মিনারেলস, যেগুলো কিন্তু আমাদের চুল, স্কিনের জন্য খুব ভালো। আর পামকিন সিড কিন্তু অ্যান্টি ক্যান্সারাস, এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধে অনেক হেল্প করে। সুতরাং অবশ্যই তোমাদের ডায়েটে নাটস আর সিডসটাকে অ্যাড করো। এরপরে তিলটাকে ড্রাই রোস্ট করে নেবে। আমার যেহেতু আগে থেকে করা আছে সেই জন্য আমি আর করলাম না। তিলের মধ্যে কিন্তু প্রচুর ক্যালসিয়াম, প্রোটিনের সঙ্গে সঙ্গে অন্যান্য এসেনশিয়াল যে নিউট্রিয়েন্টস সেগুলোও রয়েছে, আর তিল চুল আর স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। সেই জন্য তিলটাকে অবশ্যই অ্যাড করবে। এরপরে মিক্সার গ্রাইন্ডারে এই ড্রাই রোস্টেড ওটস আর ড্রাই রোস্টেড বাদামটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে সেটা দিয়ে দেবো, আর তার সঙ্গে তিলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে গ্রাইন্ড করব। দেখো গ্রাইন্ডিংয়ের পরে শুকনো গ্রাইন্ডিংয়ে কিন্তু বাইন্ডিং কতটা এসেছে, মানে তিল থেকে আর নাটসগুলো থেকে তেল বেরিয়েছে, সেই জন্য কিন্তু দেখো অনেকটা বাইন্ডিং এসেছে। এরপরে আমি এর সঙ্গে গুড় অ্যাড করব আর খেজুরটা অ্যাড করে দেবো, দিয়ে আরও ভালো করে গ্রাইন্ড করব। এরপরে এর সঙ্গে আমি অ্যাড করলাম এলাচ গুঁড়ো। আমি আগে বলতে ভুলে গেছিলাম, তোমরা যখন গুড় অ্যাড করে গ্রাইন্ড করবে তখনই এলাচ গুঁড়োটা মিশিয়ে নেবে। এলাচের দানা মোটামুটি 4টা এলাচের দানা নিলেই হবে। দেখো এই লাড্ডুগুলো পাকানোর জন্য কিন্তু এক্সট্রা করে কোনো ঘি বা তেলের প্রয়োজনই নেই, কারণ নাট সিডস আর এই তিল থেকে যা তেল বেরিয়েছে, আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি। দেখো এই তেলেই কিন্তু আমার লাড্ডুগুলোর ভালো বাইন্ডিং হয়ে যাবে। এরপর একদম বড় বড় লাড্ডুর সাইজে না, আমি ছোট ছোট নাড়ুর মতো করে লাড্ডুগুলোকে পাকিয়ে নেব, এবং এগুলোকে তুমি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করতে পারো বা এমনিও রাখতে পারো, তবে বেশি দিন না রাখাই ভালো, বাইরে ফ্রিজে স্টোর করে নেওয়াই ভালো। বন্ধুরা, ওটসের এই লাড্ডু যে শুধু ওয়েট লসের জন্যই ভালো সেটা নয়, এটা যেহেতু প্রোটিন প্যাকড, তাই বাচ্চা বাড়িতে থাকলে বাচ্চাকেও এই লাড্ডু দিতে পারো। আমার এই ভিডিও অবশ্যই লাইক করো, কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও, এবং চটপট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।